অনেক সময় আমরা কৃষকদের অভিজ্ঞতা থেকে জানতে পারি ভুল ওষুধ দেওয়ার ফলে জমির ফসল পুরোপুরি নষ্ট হয়ে যায়। আজ এসে কৃষকদের সঙ্গে কথা বলে সেরকমই এক অভিজ্ঞতার সম্মুখীন হলাম। আজ কৃষিবার্তার পর্বে আপনাদের জানাবো আলু চাষের বেশ কিছু বিস্তারিত তথ্য। কিভাবে একটা ভুল আগাছানাশক পুরো জমির ফসলকে নষ্ট করে দিতে পারে এবং কিভাবে তার সমাধান করা যেতে পারে সেই সম্পর্কিত বিস্তারিত তথ্য নিয়ে আপনাদের সঙ্গে আমি দেবস্মিতা। কৃষিবার্তা আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আমি চলে এসেছি উত্তরবঙ্গের কোচবিহার ২ নম্বর ব্লকের আঙ্গারঘাটা গ্রামে এবং বর্তমানে যে জমিতে দাঁড়িয়ে রয়েছে সেখানে আলু চাষ করা হয়েছে। কিছুদিন আগে এই জমির কি পরিস্থিতি হয়েছিল বা অত্যাধিক পরিমাণ এবং ভুল আগাছানাশক স্প্রে করার ফলে জমিতে কি অবস্থা ছিল এবং বর্তমানে কি অবস্থায় এসে দাঁড়িয়েছে আমরা সরাসরি কৃষকদের সঙ্গে কথা বলেই জেনে নেব। আচ্ছা, এখন তো দেখছি এই জমির ভালো অবস্থা, আমরা শুনলাম যে কি হয়েছিল এই জমির? এই জমিনটা যখন মনে হয় আলুটা গাড়ার পরে ঘাস মারা দিতে হয়, তা আমরা ঘাস মারা দেই। মনে করো 2-1টা আলু জ্বালার পরে আমরা ঘাস মারা দিই। ইনি করছে কি 6 ইঞ্চি আলু হয়ে গেছে, হওয়ার পরে উনি ঘাস মারা দিছে। এখন কি ঘাস মারা দিছে আমি বলতে পারবো না। আচ্ছা আচ্ছা, আপনি বলছেন কি ঘাস মারার ওষুধ প্রথমত দিয়েছি? 24 ঘন্টার মারছে এটা। কতদিন পর দিয়েছিল বপনে? এই এত বড় হয়ে গেছে, মোটামুটি 6 ইঞ্চি 4 ইঞ্চি 5 ইঞ্চি এরকম হয়ে গেছে। পরে দিছে এটা, পরা দেওয়ার পরে তো ঘাস সব জ্বলে গেছে, একদম জ্বলে গেছে। জ্বলে যাওয়ার পরে তো কি ওষুধ দিছে, পরে ওষুধ দিয়ে তো ফিরেছে, এখন ভালো অবস্থা। আচ্ছা, আপনারাও তো দেখেছেন যে কি অবস্থায় ছিল, যে অবস্থায় ছিল সেখান থেকে কি মানে এই আলুর গাছ বাঁচানো সম্ভব ছিল? না না, ছিল না, বাঁচার কোনো পথেই ছিল না। আচ্ছা, কতটা জমিতে এখানে প্রায় আলু চাষটা রয়েছে? এখানে 3 পয়েন্ট মানে 10 কাঠা এরকমই। তো এখন মানে তারপরে সঠিক ওষুধ স্প্রে করার ফলে জমি এখন ঠিকঠাক আছে। এই যে কৃষক জমিতে ওষুধ দিয়েছেন এবং জমির বর্তমানে ভালো অবস্থা, কোথা থেকে যোগাযোগ করে ওষুধ সার দিয়েছে উত্তরবঙ্গ স্যার। আচ্ছা, আমরা যে শুনলাম যে আপনার জমির খুব খারাপ অবস্থা হয়েছিল, কি হয়েছিল? গাছ আগলা একবারে মরি গেছে একবারে। কি দিয়েছিলেন? কি এলো কোন দোকান থেকে কুই ওষুধ নিয়ে আসি দিছে জানে না তো, কোনোবার আলু করে নেই প্রথম করছে, ওগুলো ওষুধপাতির ভাগ জানে না। মানে দোকানদারে কইছে যে গাছ বড় হয়ে ওষুধ দেওয়া খাবে, কিছু হবে না। মানে ঘাস মারা ওষুধ দেওয়া খায়, আলু গাড়িয়ে 2-1টা ভুটকে ছেড়ে তারপর তো দিবে, দেয় নাই। পরে ওই দোকানদারে কইছে আলুর গাছ বড় হইলেও দেওয়া যাবে। ও গাছ বড় হয়ে তারপরে ওষুধ দিছে, গাছ একবারে সব হয়ে গেছে, মানে পয়সা গেছে গড়ে। যে অবস্থা হয়েছিল সেখান থেকে কি বাঁচার সম্ভাবনা ছিল? না, বাঁচার সম্ভাবনা ছিল না। কতটা জমিতে এখানে করেছেন আলু চাষ? এইটাই করছি, এইটুকুই করছি। তো মানে যে ভুল ওষুধ যে দিয়েছিলেন জমিতে, তাহলে তো পুরো ক্ষতি হয়ে যেত একদম। হ্যাঁ তো। তো এখন গাছ যে অবস্থায় হয়েছে, কি মনে হচ্ছে যে এখান থেকে সঠিক ফলন পাবেন, ঠিকঠাক ফলন পাবেন? এখন এলা মাটির তলাতে এখন এলা কেমন ফল হবে না ওটা তো যেমন গাছ তো দেখা যাচ্ছে যে মনে হয় হবে। গাছ মানে যে অবস্থায় পৌঁছেছিল সেখান থেকে বেঁচে উঠেছে, হ্যাঁ মানে ভালো, জমির অবস্থা ভালো। ভালো। আচ্ছা আচ্ছা, জমি তো বললেন যে গাছগুলো প্রায় মরে গেছিল, তো যখন এতটা জমির গাছ মরে গেছিল তখন কি ভেবেছিলেন? আমি ভাবছি যে ওইটা মারির পরে আমি ভুট্টা লাগে চাইছি। আচ্ছা, ভুট্টা লাগে চাইছি, পরে ওই কি জানি একটা ওষুধ কায়ে কইছে যে এই ওষুধটা দিলে ভালো হবে। ওই ওষুধ কই থেকে নিয়ে আসছে আমার গাছ দিয়ে, তারপরে দিয়ে তাই যে গাছটা বাঁচাইছে। ও তারপরে আর মানে আলু মরেনি, আলু এখন বেঁচে আছে। বাঁচিয়েছে, হ্যাঁ। কৃষিক্ষেত্রে কৃষকদের বিভিন্ন সমস্যা সমাধানের অবশ্যই দরকার হয় বিশেষজ্ঞের পরামর্শ। ঠিক যেমনটা এই জমিতে এসে আমরা জানতে পারলাম, আলু গাছগুলো যখন মরণাপন্ন অবস্থায় পৌঁছে গিয়েছিল সেই সময়ে দাঁড়িয়ে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাহায্যে কিন্তু কৃষক আবার নিজের আলুর জমি ফিরে পেয়েছেন। এবং বর্তমানে আমাদের সঙ্গে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের অ্যাগ্রোনমি বিভাগের অধ্যাপক অশোক সাহা স্যার, যিনি এই কৃষককে কিন্তু সর্বাঙ্গীনভাবে সাহায্য করে আবার সেই আলুর জমিকে আগের অবস্থায় ফিরিয়ে এনেছেন। এবং আমরা সরাসরি এখন স্যারের সঙ্গে কথা বলে জেনে নেব এই চাষ নিয়ে স্যার আমাদের কি জানাচ্ছেন। নমস্কার স্যার, যেটা জানতে চাইবো যে এই জমির কি পরিস্থিতি ছিল এবং কেন হয়েছিল? অ্যাকচুয়ালি ওই কৃষকের মুখ থেকে যেটা শুনেছেন সেটা হচ্ছে যে ওরা 24 ঘন্টা একটা হারবিসাইড দিয়েছে, মানে এটা গ্লাইফোসেট, এবং সেটা দেওয়ার ফলে যেটা হয় সমস্ত গাছ বা ঘাস সব পুড়ে যায়। যে সময়টা 6 ইঞ্চি গাছ বললো সেটা হচ্ছে 21 থেকে 22 দিন 25 দিন বয়স ছিল এই প্লটের গাছগুলি। তো গ্লাইফোসেট দেওয়ার ফলে ওর জমিটা সমস্তটাই বার্ন হয়ে যায়। তো আশাহত ছিল হয়তো আলুটা তুলেই দিত। তারপরে আমার সঙ্গে ও যোগাযোগ করে
যোগাযোগ করার পরে আমরা দেখলাম যে এপিক্যাল বারটা ঠিক আছে, তারপরে আমরা ওখানে একটা মিক্সচার দিলাম যাতে গ্রোথ প্রমোটিং হরমোন সহ অন্যান্য বিষয়গুলি আছে। তারপরে আজকে এই স্টেজে আছে। আপনি দেখতেই পাচ্ছেন জমিটাতে এখন যে অবস্থা আছে তাতে ধরুন যেটাতে কিছুই হওয়ার কথা নয়, সেখানে 3টে করে আলু প্রত্যেকটা গাছেই আছে ন্যূনতম। আমরা র্যান্ডামলি তুলেছিলাম একটা, 3টে এখন যে স্টেজে আছে 50-52 দিন বয়স এখন, এবং তাতে আমরা আরেকটা ওষুধও দিয়েছিলাম যেটার ফলে ওর বাল্কিংটা যাতে বাড়ে। তো সেখানে আশা করি আমরা একটা টিউবার অ্যাট হারভেস্টিং আরও 40 দিন সময় আছে, তাতে 100 গ্রামের উপরে যাবে। যদি গড়পড়তা 200-250-300 গ্রাম হয় তাহলে কিন্তু ওর যেটা ইল্ড পাওয়ার কথা সেটা পাবে, মানে 100 মণ প্রতি বিঘায়। আর যদি কমও হয় 70 থেকে 80 মণ আমরা আশা করছি যে ও পেতে পারে। কি কি ওষুধ মূলত দেওয়া হয়েছিল? দেখুন, আপনারা তো কৃষক ভাই যারা আছেন তারা জানেন যে অগ্রমুকুল যেটা আছে সেটা যদি থাকে তাহলে কিন্তু গাছকে বাঁচানো সম্ভব। তো আমার ছাত্র এবং আমরা এখানে পর্যবেক্ষণ করে দেখলাম অগ্রমুকুলটা ঠিকঠাক আছে তখনও, যখন হার্বিসাইড দিয়েছিল তার পরবর্তীকালে। তখন আমরা এখানে কিছু হরমোন আর সঙ্গে কিছুটা আপনারা জানেন ডিএপি বলে একটি ফার্টিলাইজার আছে। 15 ট্যাঙ্কি জলের জন্যে 250 গ্রাম ডিএপি আগের দিন রাতে ভিজিয়ে রাখবেন, পরের দিন ছেঁকে নিয়ে ট্যাঙ্কিতে দেবেন, 15 লিটারের যে ট্যাঙ্কি আছে। তার সঙ্গে আমরা দিয়েছিলাম ট্রপিক্যাল অ্যাগ্রো সিস্টেমের একটা মেডিসিন নতুন বের করেছে ওরা, টিএজি স্টার্ট। এটা প্রতি ট্যাঙ্কিতে 7.5 গ্রাম মানে 0.5 গ্রাম পার লিটার জলে দিয়েছিলাম আমরা। তার সঙ্গে আমরা দিয়েছিলাম নাসা গোল্ড প্রতি ট্যাঙ্কিতে, মানে 3-15-45 3 গ্রাম পার লিটার অফ ওয়াটারে আমরা দিয়েছিলাম। দেওয়ার পরে এইটা ক্রপটা কিন্তু এরকম একটা স্টেজে এসছে। দ্বিতীয়বারে আমরা আবার মানে স্প্রে করা হয়েছিল আজ থেকে 15 দিন না, মোটামুটিভাবে 12-13 দিন আগে। আজকে 40 দিন, 30-এর পরে আজকে 50-এর কাছাকাছি বয়স, এবং সেখান থেকে 2টো স্প্রে হয়ে গেছে। এটা দেওয়ার পরেই আমরা আবার ওকে দিলাম হচ্ছে আপনার এই আর একটা গ্রোথ প্রমোটিং আছে সেটা দিলাম, আর সঙ্গে হচ্ছে ট্যাগের নাসা গোল্ড 3 গ্রাম পার লিটার জলে, আর হচ্ছে ট্যাগেরই আপনার স্ট্রেট যেটা আছে সেটা, এবং স্টার্ট দেওয়ার পরে কিন্তু ক্রপ এখন খুব ভালো আছে। মাঝখানটাতে যেমন প্রোফাইলেকট্রিক মেজার হিসাবে ধসার এগেনস্টে নিতে হয় সেটা নেওয়া আছে, ফলে ওর এখানে এখনও জমিতে ধসা বা অন্য আসেনি। ক্রপ যে অবস্থায় আছে কৃষকও খুশি, প্রতিবেশী কৃষক যারা ছিলেন তারা তো বলেছেন, আপনি দেখেছেন। আমরা আশা করব কৃষকরা এরকম ভুল করে সারের দোকান থেকে কোনো ফাঙ্গিসাইড ব্যবহার করবেন না, কারণ এটা একটা বিপদ। এটা ব্রড লিফ, মানে পাতা বড় বড়, সেখানে গ্লাইফোসেট সবাইকে মেরে দেয়। ওই জন্য ওটার নামই হচ্ছে 24 ঘন্টা ঘাস মারা ওষুধ। এটা কখনো করবেন না। ঘাস মারা ওষুধ যখনই প্রয়োগ করবেন সরাসরি আপনারা কৃষি বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করবেন, হয় বিশ্ববিদ্যালয় স্তরে অথবা কৃষি বিজ্ঞান কেন্দ্র অথবা রাজ্য সরকারের যারা আছেন তাদের সঙ্গে যোগাযোগ করে ঘাস মারা ওষুধটা ব্যবহার করবেন। না জেনে আপনি করতে যাবেন না। আর সবসময় মনে রাখবেন, আলুর জমিতে আলু গাড়া 2 থেকে 3 দিনের মধ্যে ঘাস মারা ওষুধ দেবেন, তাহলে আপনি সেফ থাকবেন। আদারওয়াইজ কিন্তু আপনি এই সমস্যায় পড়বেন। ধন্যবাদ। আচ্ছা স্যার, এই অঞ্চলে তো দেখলাম অনেকে আলু চাষ করেছেন, বিঘা প্রতি কেমন ফলন পাওয়া যায়? উত্তরবঙ্গের কৃষক আপনারা জানেন, প্রথমত বর্ধমানের তুলনায় ওরা খুবই কম পেত। আমাদের এখানকার জলবায়ু আলু চাষের অনুকূল, কারণ এখানে অ্যাসিডিক সয়েল, এখানকার মাটি হচ্ছে বেলে মাটি, ফলে আলু বাড়তে পারে, বাল্কিং রেট খুব হাই। আমরা এই 94 থেকে এখানে কাজ করছি আলুর উপরে, সেখানে আমরা দেখেছি যে তখন আমাদের এখানে ফলন ছিল বিঘা প্রতি 30 মণ হিসাবে। এখন উত্তরবঙ্গের কৃষক কিন্তু বর্ধমানের চেয়েও অনেক কৃষক আছেন অনেক বেশি, 30 টন পার হেক্টর, মানে 100 মণ প্রতি বিঘার উপরে পাচ্ছে। গড় ফলন কিন্তু এই মুহূর্তে 120 বস্তা মতো গড় ফলন কুচবিহার জেলার বা জলপাইগুড়ি জেলার এই মুহূর্তে হচ্ছে 26 থেকে 28 টন পার হেক্টর। ফলে উত্তরবঙ্গের কৃষকরা একটাই শুধু মেজার নিতে হয়, সেটা হচ্ছে ধসার এগেনস্টে। আর বীজের যদি সোর্স ঠিক থাকে তাহলে কৃষক কিন্তু 100 মণ বা 100 প্যাকেটও পাচ্ছেন। কৃষকরা এখানে ভালো কৃষক এখানে আছেন, আমাদের পাশাপাশি কৃষক যারা উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের, তারা 100 প্যাকেট পাচ্ছেন, মানে 50 কেজির বস্তা। এটা ওদেরকেই প্রশংসা করতে হয়, কারণ আমরা শুধু প্রযুক্তি দিয়েছি, বাকিটা ওরাই করেছে।
আমরা শুনলাম অনেক ক্ষেত্রে দেখতে পাই কৃষকরা সারের দোকান থেকে ভুল ওষুধ কিনে জমিতে প্রয়োগ করার ফলে জমির ফসল কিন্তু নষ্ট হয়ে যায়। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কৃষি বার্তার পক্ষ থেকে সবসময় কৃষকদের বলি, অবশ্যই জমির যে কোনো সমস্যায় কৃষি দপ্তর, কৃষি বিশ্ববিদ্যালয়, উদ্যান পালন দপ্তর এবং কৃষি বিজ্ঞান কেন্দ্রে যোগাযোগ করে সঠিক পরামর্শ মেনে সঠিক ওষুধ জমিতে প্রয়োগ করলে তবে কিন্তু আপনারাও সঠিক ফলন পেয়ে লাভবান হতে পারবেন। এরকম আরও নতুন নতুন তথ্য জানতে অবশ্যই ইউটিউবে আমাদের কৃষি বার্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন এবং ফেসবুকে কৃষি বার্তা পেজটিকে ফলো করে রাখুন, যাতে সবার প্রথমে নোটিফিকেশনটি আপনার কাছেই পৌঁছে যায়। নমস্কার।